বয়স এখন ৩৮, অথচ ফর্ম আর ফিটনেস দেখলে বোঝার উপায় নেই তিনি ফুটবল জীবনের শেষ ধাপে দাঁড়িয়ে। মাঝে মাঝে মনে হয় তার ঘড়িটাও বুঝি উল্টো চলে। ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচেই যেন ছিল মেসির সেই চিরচেনা ঝলক। নিখুঁত এক ফ্রিকিক, গোটা স্টেডিয়াম স্তব্ধ, ঠিক যেমনটা তিনি করে এসেছেন শতবার, হাজারবার বার্সেলোনা, আর্জেন্টিনা কিংবা পিএসজির জার্সিতে। পারফরমেন্স এমন যে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখেও কোটি সমর্থক এখনও মেসিকে আঁকড়ে ধরে রাখতে চায়। মেসিও স্পষ্ট করে বলেছেন, নাম নয়, ফিটনেস আর পারফরমেন্সই হবে তার বিশ্বকাপ খেলার মাপকাঠি। মেসির ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই তার দুর্দান্ত গতি, বিস্ময়কর ড্রিবলিং এবং ডিবক্সের ভয়ঙ্কর উপস্থিতি প্রতিপক্ষকে নাভিশ্বাস করে তুলতে বাধ্য করত। তবে বয়সের সাথে সাথে ফর্ম ধরে রাখা মানেই অলৌকিক কোনো ঘটনা নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম, নিয়মতান্ত্রিক জীবনযাপন আর বিজ্ঞানভিত্তিক পুষ্টি পরিকল্পনা। বর্তমানে মেসির জন্য নির্ধারিত রয়েছে ব্যক্তিগত ফিটনেস ট্রেইনার, নিউট্রিশনিস্ট ও স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। প্রতিদিনকার এক্সারসাইজ শিডিউলে আলাদা গুরুত্ব দেওয়া হয় কোমর ও পায়ের ফ্লেক্সিবিলিটির উপর, কারণ ফুটবল মাঠে প্রতিটি বল কন্ট্রোল, প্রতিটি টার্ন বা ফিনিশিংয়ে তার পায়ের দক্ষতাই তো মূল অস্ত্র। গোল.কমের তথ্য বলছে, ম্যাচের পরপরই মেসি বাড়তি পানি গ্রহণ করেন ডিহাইড্রেশন ঠেকাতে এবং দ্রুত পুনরুদ্ধারের জন্য। আর্জেন্টাইন জাতিগতভাবে মাংসপ্রেমী, রোস্টেড চিকেন থেকে শুরু করে গরুর মাংসের মিলানোসা মেসির খুবই প্রিয়। বার্সেলোনা একবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মেসির প্রিয় চিকেন রেসিপি প্রকাশও করেছিল। তবে এসব প্রেম এখন পরিমিত চাদরে ঢাকা, কারণ বয়স বাড়ার সাথে সাথে হজম শক্তি কমে, চর্বি কমে, পেশি দুর্বল হয়ে যায়, যা একজন অ্যাথলেটের জন্য বড় বাধা। তাই মেসির খাদ্য তালিকায় এখন প্রাধান্য পাচ্ছে অলিভ অয়েল, হোল গ্রেইন, বাদাম, বীজ জাতীয় খাদ্য এবং প্রচুর পরিমাণে পানি। আর সবচেয়ে বড় শত্রু চিনি, কারণ চিনি শুধু পেশির জন্যই নয়, হৃৎপিণ্ড ও ফুসফুসের জন্য ধীরে ধীরে বিষ হয়ে দাঁড়ায়। অতএব চকলেট, কোমল পানীয় কিংবা পিৎজা এখন শুধুই স্মৃতির অংশ। মেসি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগে প্রচুর ফাস্ট ফুড খেতাম, এখন ভাবি কিভাবে খেতাম। আর সেই খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে আজকে মেসি এখনও ফুটবলে রাজত্ব করছেন। একসময় যিনি শুধু প্রতিভায় ভরসা করে খেলতেন, এখন তিনি খেলে চলছেন ডিসিপ্লিন ও ডেডিকেশনের উপরে দাঁড়িয়ে। বয়স বাড়ছে ঠিকই, কিন্তু শারীরিক এবং মানসিক প্রস্তুতিতে এতটুকু ঘাটতি নেই। আর এই নিয়মতান্ত্রিক জীবনযাপন মেসিকে বানিয়ে তুলেছে আধুনিক ফুটবলের সবচেয়ে বড় সফল ও দীর্ঘস্থায়ী এক কাহিনী। লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি এক জীবন্ত অনুপ্রেরণা। ৩৮ বছর বয়সেও নিজের শরীর, জীবন এবং খেলাকে এতটা নিখুঁতভাবে ব্যালেন্স করে চলার উদাহরণ খুব বেশি নেই। বিশ্ব ফুটবলের অন্যান্য এই অধ্যায়ের প্রতিটি মুহূর্তে যেন ইতিহাস, প্রতিটি পদক্ষেপেই শিক্ষা। তিনি হয়তো আর 10 বছর খেলবেন না, কিন্তু তার জীবনযাপন, পেশাদারিত্বের প্রতিফলন ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলেটদের জন্য পথ দেখাবে, ঠিক যেমনটা তার বাম পায়ে দেখিয়ে দেয় গোলবারের ঠিকানা।